আমার কাছে অসম্ভব বলে কিচ্ছু নেই। আজ থেকে আমি তোমার টিচার। তোমার যে কোয়ালিফিকেশন, যে মার্কশিট দেখছি, তাতে তো তুমি চাইলে অনেক ভালো একটা জব করতে পারতে, সবাই তোমাকে লুফে নিতে। কিন্তু সেটা না করে তুমি টিউশন করতে এসছো কেন? স্যার আমি একটু ইন্ডিপেন্ডেন্ট প্রাইভেট ছেলে স্যার। ওই নিয়ম করে অফিস চাকরি এসব স্যার আমার আসলে পছন্দ না। আমি স্যার নিজে নিজে কিছু করতে চাই। কিন্তু তাই বলে এই কোয়ালিফিকেশন নিয়ে তুমি মানে টিউশন করবে? আমি তো তোমাকে তোমার উপযুক্ত স্যালারি দিতে পারবো না। আমি ঠিক করেছি স্যার, কিছুদিন টিউশনি করে চলবো, তারপরে নিজে থেকে একটা বিজনেস শুরু করবো স্যার। মানে আমি স্যার কিছুটা বলতে পারেন আপনার মতো একটু অ্যাডভেঞ্চার নিতে পছন্দ করি। আই এম ইমপ্রেসড। আসলে আমি তোমার মতো একজন টিচারই খুঁজছিলাম। থ্যাংক ইউ স্যার। স্যার মানে আরেকটা কথা, মানে আমার কিন্তু স্যার পড়ানোর ধরনটা একটু আলাদা। অবশ্য এটা স্টুডেন্টের রেজাল্টের জন্য অনেক ভালো। স্যালারির বিষয়ে জি না স্যার, মানে ওই মানে আমরা যখন ছোটোবেলায় পড়তাম কিংবা আপনারা যখন পড়তেন, তখন আমাদের বাবা মারা টিচারের কাছে যখন আমাদেরকে দিয়ে আসতো, তখন একটা কথা অনেক সময় বলতো স্যার, যে স্যার আপনার কাছে দিয়ে গেলাম, মাংস আপনার, হাড় আমার। ইউ নো হোয়াট আই মিন। আমি স্যার একটু মানে ওরকম কিন্তু স্যার। কোনো অসুবিধা নেই। আমি শুধু ভালো রেজাল্ট চাই, ওর পাস করাটা দরকার। তুমি যেভাবে খুশি পড়ো, আই জাস্ট ওয়ান্ট আ রেজাল্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। তুমি আপনি তুই কি আগে থেকেই চিনতি, মানে জানাশোনা ছিল? হ্যাঁ চিনি, মানে না কেন চিনবো, ওনাকে তো আমি প্রথম দেখলাম এই পৃথিবীতে। সায়েন্সে আছে যে এই পৃথিবীতে নাকি একই চেহারার 7 জন মানুষ বসবাস করতে পারে। ওনার হয়তো আমাকে তাই পরিচিত মনে হচ্ছে। দেখলে কিরকম ব্রিলিয়ান্ট। মানে কত কিছু জানে, আর উনিই তোকে এখন থেকে পড়াবে। হ্যাঁ, ইম্পসিবল, অসম্ভব। সব সম্ভব। আমার কাছে অসম্ভব বলে কিচ্ছু নেই। আজ থেকে আমি তোমার টিচার। সালাম দাও। বলেছি আমি তোমার টিচার, আমাকে সালাম দাও। সালাম কই? আসসালামু আলাইকুম টিচার। ওয়ালাইকুম আসসালাম। গুড। এই তো, আমার সামনে সবসময় এভাবে সালামে কালামে চলবে, মনে থাকবে। আমি কিন্তু সব নিতে পারি, কিন্তু বেয়াদবি একদম নিতে পারি না। সো নো বেয়াদবি, মনে থাকবে। মনে গিয়াস টিচার? গুড। তা কখন থেকে পড়া শুরু করবে?